বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে খুব সুন্দর একটা কমন টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে মা বোনদের জন্য। সেটা হলো সিজারিয়ান পরবর্তী কোমর ব্যথা। সিজারিয়ান লো ব্যাক পেন কেন হয় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সিজারিয়ান যখন ডেলিভারি হয়, আমরা যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, তখন একটা রুগীকে অ্যানেস্থেশিয়ার যে ইঞ্জেকশন দেওয়া হয়, এপিডুরাল যেটা আমরা বলি, সেটা যখন পুশ করা হয়, সেখানে একটা স্কিন, মাসেল, তারপরে লিগামেন্ট ইনভলভমেন্ট থাকে। অনেকের দেখা গেছে যে যখন সিজারের পরে ব্যথা পায়ের দিকে যায়, ঝিমঝিম বারবার অবশ থাকে, সেখানে আমরা এরকমও ধরতে পারি তার সাইনসিটো অনুসারে যে অনেক সময় পার্শিয়াল নার্ভেও কোনো প্রেশার বা আঘাত লাগতে পারে। তবে সবচেয়ে কমন যেটা আমরা অ্যানালাইসিস করে বা অ্যাসেসমেন্ট করে পাই, মাসেলটাই ইনভলভমেন্ট বেশি হয়। সেটা তাহলে কীভাবে, হাউ? আমরা দেখি যে একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়, তার ব্যাক মাসেলে একটা ওভার স্ট্রেস পড়ে। নর্মালি আপনার অ্যাবডোমেন যেটা থাকার কথা, আপনার অ্যাবডোমেনটা তখন কি হয়, বিগ হয়ে যাচ্ছে, সামনের দিকে বেড়ে যাচ্ছে, পোস্টারালও একটা পরিবর্তন চলে আসছে। কোমরটা অনেকে দেখবেন সেটা কি বুঝি আমরা, যখন আপনার ডেলিভারির একদম 8-9 মাস চলে আসে, কাছাকাছি চলে আসে, বাচ্চা হওয়ার সময় চলে আসে, তখন তাদের অ্যাবডোমেনটা যে এতই বড় হয়, দেখবেন কোমরটা একটু পিছনের দিকে ঢুকে যায়। এতে করে একটা কার্ভেচারও চেঞ্জ আসে। যখন আপনার কার্ভেচার চেঞ্জ আসে, পেটটা বড় হয়ে যাচ্ছে, অ্যাবডোমেনটা, সব কিছু মিলাইয়া পেটের মাসেল কোথায় অ্যাটাচমেন্ট, স্পাইনে অ্যাটাচমেন্ট পিছনে লাগানো থাকে কোমরের হাড়ে, তখন ওই মাসেলে একটা ওভার স্ট্রেস পড়ে। সেই স্ট্রেচের তো একটা ওভার স্ট্রেচিং একটা পেন তো থেকেই যায়, একটু কোমর ব্যথা হয়। তারপরে যখন আবার সিজারিয়ান ডেলিভারির জন্য আপনার ইঞ্জেকশন দেওয়া হয়, তখন দেখা গেছে যে ওই ইঞ্জেকশনটা যখন দেওয়া হয়, তাদেরকে বলা হয় স্লাউট পোস্টারে বসার জন্য। অনেকে এই পোস্টারটা মেনটেন করতে পারে না, ভয় পায়, বা বসলেও একটু ভয়ে স্পাজম করে রাখে মাসেলটাতে। যখন শুই দেওয়া হয়, অনেকে হার্ট করে ফেলে, মাসেল প্রচুর হার্ট করে ফেললে ভয়ে একবারে কিন্তু অনেকে এপিডুরাল দিতে পারে না অ্যানেস্থেসিস্টরা, অনেকের একাধিক টাইমও লাগে। এই যে মাসেল যে ভয়ে যে সে একটা স্পাজম করতেছে, আবার প্রিভিয়াসলি তার মাসেলের একটা স্ট্রেস বা স্পাজম ছিল, পেন ছিল, এগুলো আমরা কি করি, যখন সিজারিয়ানের ডেলিভারির পরে আমরা বাসায় চলে আসি, বাচ্চা হয়ে গেল, আমরা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, তখন মারা কী করে, একটা ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি করে, বেস্ট ফিডিং করে, একটু রেস্টে থাকে। তবে এখানে আমি বলবো যে সিজারিয়ানের পরে আমি কিন্তু ফিটনেস নিয়ে কথা বলতেছি না, আমরা সিজারিয়ান পরবর্তী লো ব্যাক পেন, কোমর ব্যথা নিয়ে কথা বলতেছি। এখানে সিজারিয়ান পরবর্তী কোমর ব্যথার জন্য এক ধরনের ট্রিটমেন্ট হবে বা এক্সারসাইজ হবে, আবার আপনি যখন সিজারিয়ানের পরে ফিটনেস করতে যাবেন, তখন এক ধরনের কোমর ব্যথা, এক ধরনের ট্রিটমেন্ট হবে, এক্সারসাইজ হবে। এটা মাথায় রাখতে হবে। আমাদের আজকের টপিক হয়েছে ব্যাক পেন কীভাবে রিডিউস করবেন আফটার সিজারিয়ান, সেই রিলেটেড আমরা কিছু এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা এক্সারসাইজগুলো দেখে আসি। আগে সোজা হয়ে বেডে শুব, একটা আপনি নিজের বিছানায়ও করতে পারেন, ফ্লোরেও করতে পারেন, কারো হেল্প নিয়ে, কারো সিঙ্গেল বেড থাকলে সেখানে করতে পারেন। তবে ফোমের বেডে করবেন না, সাধারণত তোষক, জাজিমের উপরে পাতলা তোষক, অথবা কারো যদি ফোম থাকে ওইটার উপরে আপনারা একটা হার্ডবোর্ড দিয়ে একটা চাদর বা কাঁথা বিছাই নিতে পারেন। আমরা যে এক্সারসাইজটা প্রথমে করব, চিত হয়ে শুয়ে এই হাতটা সমানই থাকবে, আমরা এই পাটা বাজ করব, এই সাইডটা স্ট্রেচিং করতেছি, হাঁটুর উপরে এখানে মিলাবো, মিলে এদিকে আনবো, অপোজিট হ্যান্ড দিয়ে ডান পা স্ট্রেচিং করলে বাম হাত দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে চাপবো। আপনি একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে বাসায় যেটা করতে পারেন, এইভাবে একটু প্রেশার দিতে পারেন এবং হোল্ড করবেন 10 সেকেন্ড, হোল্ড করে আবার ছেড়ে দিবেন এই পজিশনে। আবার আপনি আনেন, আস্তে আস্তে টানেন, নিচের দিকে টানেন। আপনি একা করলে এইভাবে করবেন, আর যদি কারো হেল্প নিতে চান তাহলে আপনার এই হাঁটুটা ব্লক করে এখানে একটু প্রেশার দিলে আবার প্রেশার করবে, এটা করতে পারেন। এভাবে আপনি 2 পায়ে করবেন এক্সারসাইজটা। প্রতিটা টাইমে এ পায়ে করবেন 10 বার, এই পায়ে 10 বার, সারাদিনে 3 বার করবেন। নেক্সট আমরা যে এক্সারসাইজটা দেখাবো, আপনি আগে 2 হাঁটু ভাঁজ করবেন। ভেরি গুড। এই হাঁটুটা রাখলেন, এই হাঁটুটা এটার উপরে উঠাই দিবেন, উঠাই দিলেন। এখন নিচে দিয়ে হাত দেন, এভাবে ধরে
হ্যাঁ, আস্তে আস্তে পেটের সাথে লাগাবেন। এখানে দেখেন উনি একা একা করতে পারতেছে পাতলা। সাধারণত সিজারিয়ান ডেলিভারির পরে বা নর্মাল ডেলিভারির পরেও যদি কোমর ব্যথা থাকে এক্সারসাইজগুলো আপনি করতে পারবেন, বাট আপনার পেটটা যদি একটু মোটা হয়, বড় হয়, আপনি পেটে না চাপাইতে পারেন পাটা, কারো হেল্প নেবেন। নিয়ে আপনি দেখেন 2টা হাত ধরতেছে আমি, এখানে একটা চাপ দিবে, এখানে ধরে রাখবে, এভাবে চাপ দিবে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ড হোল্ড করবেন। দেন আপনি আগের পজিশনে নিয়ে আসবেন, এই অবস্থায় নিয়ে এসে আপনি আবার করবেন, আবার শুরু করেন। হ্যাঁ, যারা নিজে পারবেন না একটু হেল্প নেবেন খুব সুন্দর করে। হ্যাঁ, এইটাও আপনি সারাদিনে 3 বার করবেন, প্রতিবার 10 বার করে অল্টারনেটিভ পা দিবেন, আবার এই পাটা এটার উপরে করবেন। ওকে, গেল 2 নাম্বার এক্সারসাইজ। এখন আমরা লাস্ট আরেকটা এক্সারসাইজ শেখাবো। এটা আপনার এই পাটা সোজা থাকুক। হ্যাঁ, আপনি এই একটা হাঁটু ভাঁজ করবেন, এই হাত 2টা হাঁটুর নিচ দিয়ে দিবেন, দিয়ে আপনি কি করবেন, পেটের সাথে আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন সিঙ্গেল। এই পাটা যাতে কম উঠে আসে চেষ্টা করবেন নিজে নিজে। এখন এই পাটা উপরে সিলিংয়ের দিকে উঠানোর চেষ্টা করেন। এই হাতের টাইটনেসটা কিন্তু থাকবে। আপনি যখন সিলিংয়ের উপরে পাটা উঠাবেন, এই হাতটা ছড়ে আসতে যাবে, কিন্তু এটা সরানো যাবে না। এটা টাইট আর এটা সমান তালে এইভাবে হোল্ড করতে হবে 10 সেকেন্ড করে। আপনি আবার ছেড়ে দিন, ছেড়ে দিয়ে রিল্যাক্স হয়ে এই পজিশনে চলে যান। একটু ডিপ ব্রেথ নিতে পারেন, নিয়ে আপনি আবার করতে পারেন ঠিক একইভাবে। হ্যাঁ, এখন উঠান সিলিংয়ের উপরে। এটাতে কারো প্রেশারের দরকার নাই। যদি আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট নিতে চান, তাহলে কেউ এখানে প্রেশার দিতে গেলে কেউ ওভার প্রেশার দিতে পারে, প্রবলেম হতে পারে। আপনি টলারেন্স অনুসারে করবেন, তবে খেয়াল রাখবেন সবসময় এই পাটা যাতে একটু সোজা থাকে। এই সুপ্রিয় দর্শক, এই এক্সারসাইজগুলো আমরা সিজারের মিনিমাম 1.5 থেকে 2 মাস পর থেকে শুরু করব কোমর ব্যথার জন্য। এর আগে আমরা করব না। তারপরে আমরা শুরু করলে যদি আমাদের কোনো ধরনের শিলিতে টান পড়ে, সামনে সিজারিয়ান শিলির মধ্যে যদি কোনো ধরনের সিজেশনের মধ্যে কোনো ধরনের স্ট্রেচ ফিল করেন, পেন ফিল করেন, আপনারা ফোনে কোনো ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে নেবেন। বা যদি আপনার ব্যাক পেন থাকে, এক্সারসাইজগুলো করার পরে সলভ হয় ভালো না হলে আপনি এমনিতেই কোনো ফিজিওথেরাপিস্টের সাথে দেখা করে পরামর্শ নিয়ে তারপর এক্সারসাইজগুলো করতে পারেন। আর সিজারের জন্য বিগ অ্যাবডোমেন বা ফিটনেস পারপাসে যে ব্যায়াম, সেটা আরও একটু ভিগোরাসলি স্কোয়াটিং অ্যাক্টিভিটি, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, অ্যাবডোমিনাল এক্সারসাইজ, সেগুলো আমরা নেক্সট একটা সেশনে আসবো। সেই ফিটনেস প্রোগ্রাম শুরু হবে আফটার 3 to 6 মান্থ। আর এটা আমরা ট্রিটমেন্ট পারপাসে দিছি, এটা আপনি 1.5 থেকে 2 মাস পরেই করতে পারবেন এবং আশা করি করলে উপকার হবে। এবং এই এক্সারসাইজটার সাথে আপনারা 2 বেলা গরম সেক দিবেন বাসায়। সেটা কিভাবে, গরম পানির মধ্যে তোয়াইলা দিয়ে গরম সেক দিবেন কোমরে এবং পিঠের মাসেলে। আশা করি সব মিলে আপনারা যদি মেনটেন করতে পারেন, বাসায় প্র্যাকটিস করেন বা এক্সারসাইজগুলো করেন, নিয়ম মানেন, আপনাদের কিছুটা হলেও উপকার হবে এবং রিলিফ হবে। আর তারপরে তো আমরা আছি, তো প্রয়োজন হলে আমাদের সাথে একটু ফোনে কথা বলে পরামর্শ করে নেবেন, যোগাযোগ করে নেবেন। জি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।